অত্যাবশ্যকীয় ওষুধের ৬৫%ই উৎপাদন হচ্ছে না। অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় ওষুধের যে নতুন তালিকা করেছিল সেটিও বাদ দিয়েছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন এতে করে দাম বাড়তে পারে ওষুধের। যদিও সরকার বলছে দাম নির্ধারণের কাজ করছে সরকার, করা হবে তালিকা হালনাগাদ। আশিকেন প্রিন্সের রিপোর্ট। চিকিৎসা খরচ মেটাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯%ই বহন করতে হয় রোগীকে নিজ পকেট থেকে, যার বড় অংশ চলে যায় শুধু ওষুধ কিনতেই। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। যদিও সে সময় দেশের বাজারে ছিল প্রায় ৩৫০ ধরনের ওষুধ। গত ৩ দশকে ওষুধের বাজারে এসেছে ব্যাপক পরিবর্তন। অন্তর্বর্তী সরকার সেই ১১৭টির সঙ্গে কিছু যুক্ত করে ২৯৬টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ঠিক করে দেয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৩ আগস্ট সেই তালিকা বাতিল করে দেয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যদিও ১৯৯৪ সালের নির্দেশনাও আমলে নেয়নি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অন্তত ৬০% উৎপাদন বাধ্যতামূলক। তবে বর্তমানে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র ৩০টি ওষুধ উৎপাদন করছে। ৩০টার মতো মলিকুল আমাদের দেশে এখন রানিং আছে। এছাড়া বাকিগুলো এই ওষুধগুলো বাজারে নাই। এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট রেজিস্ট্রেশনই নেওয়া হয়নি, কেউ এ পর্যন্ত নেয়নি। পুরো তালিকাটাই এমনি সংক্ষিপ্ত বলবো, আমাদের প্রয়োজনের তুলনায় তার মধ্যে অনেক ওষুধ এখন মার্কেটে না থাকা, এটা আসলে দুশ্চিন্তার বিষয়। ৩২ বছরের আগের তালিকায় ফিরে আসার ফলে ওষুধের বাজারে ফের অস্থিরতায় তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের চিকিৎসা ব্যয়ে। বাতিল হয়ে যাও গেজেট নিয়ে তো কাজের সুযোগ নাই। একই সাথে আগের যে ৯৪, এটা নিয়েও আসলে কাজ করতে পারছি না। যেহেতু সরকার এটা নিয়ে কাজ করছে, এখন আমাদের নির্দেশনা যেটা আসবে সেটা নিয়ে আমরা কাজটা করতে পারবো, যার জন্য ওই দাম বৃদ্ধি বা কমানোর কোনো ইস্যুটা আর ওইভাবে ইফেক্টিভ হয়নি। ১১৭-এর বাইরে যে ওষুধগুলো এতদিন সরকার দাম নির্ধারণ করেছিল, দাম সেগুলো বাজারে কম ছিল, সেগুলোর দাম এখন বেড়ে যাবে। অর্থাৎ ওষুধ কিনতে গিয়ে মানুষের পকেটের উপর একটি অতিরিক্ত চাপ পড়বে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং প্রয়োজনে আরও বেশি ওষুধের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ বিশ্লেষকদের। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।